হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সো আজকে আমার আম্মু রান্না করছে শাক। তো গাইস, এখন আম্মু এটার ভিতরে আলু দিচ্ছে। দেখো, আলুগুলো একদম সমান স্লাইস করেছে আম্মু। সো এই হচ্ছে পুরো আলুটা এটার ভিতরে ঢেলে দিয়েছে। এখন আম্মু দিচ্ছে পানি। পানি দেওয়ার পর একটু অন্যরকমই দেখতে লাগছে। এবার আম্মু হলুদ দিচ্ছে না? আম্মু হলুদ দিচ্ছে এবার এটাই। তারপরে মনে হচ্ছে মরিচ দিবে। আম্মু মরিচ কম দিও, আমার ঝাল লাগে। ও আচ্ছা, এবার লবণ। সো গাইস, এবার আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমরা। সো সব উপকরণ আমরা মাঝখানে দিয়ে দিয়েছি। এখন আমরা এটা অন করছি। আমরা 1000-এ দিয়ে দিয়েছি পাওয়ার। সো এখন এটা একদম সুন্দর মতো রান্না হয়ে যাবে আলুগুলো। এখন আম্মু এটাকে নাড়া দিচ্ছে। দেখো কতটা কুল লাগছে, মানে কুল বলতে অনেকটা সুন্দর লাগছে আর কি বোঝায়। সো তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা এর ভিতরেই 2টো কাঁচামরিচ দিয়ে দিতে পারো। ইয়েস, আমি ঝালটা একটু কম দিব, সেই জন্য এখন কাঁচামরিচটা দিচ্ছি না। আমি পরে কাঁচামরিচটা দিয়ে দেবো বাগারের সাথে। বাগার আবার কি? দেখো কতটা সুন্দর লাগছে। সো গাইস, এখন আম্মু এটার ভিতরে শাক দিয়ে দিচ্ছে। এই যে আমাদের শাক। এখানে অনেক শাক দিয়ে দিচ্ছে। সো মোটামুটি পুরো এটা ভরে গিয়েছে, অলমোস্ট ভরে গিয়েছে এটা। সো আমাদের সব শাক দেওয়া হয়ে গিয়েছে। আর এটা দেখতে এখন একটু অন্যরকম লাগছে, মানে শাকগুলো এখন রান্না হবে। এটাকে আমরা কিছু সময় ঢেকে রান্না করতেছি, যাতে শাকটা যখন নরম হয়ে আসবে তখন এটাকে তুলে আমরা বাগারটা দিয়ে দেবো। ইয়েস ইয়েস গাইস, এই পর্যায়ে আমরা একটু এটা নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা স্বাদটা আর একটু ভালো হয়। ওয়াও, দেখো কত সুন্দর। আমার তো লাগা দিতে মনে। তো এখন এটাকে ধরে নাড়াচাড়া করবে আম্মু। উল্টে পাল্টে রান্না করতে হয়। এখন এটাকে উল্টে পাল্টে রান্না করতে হয় নর্মালি। তো এটা আমরা এবার ঢেকে দিচ্ছি। এরপর আমরা কিছুক্ষণ পর আবার এটাকে তুলব। অন্য টাইমে আমরা একটু নাড়াচাড়া দিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্যে আমরা ওইটুকটা কন্টিনিউ করিনি। সো গাইস, আমরা এখন এখান থেকে কন্টিনিউ করছি। এখন আরো কিছু সময়ের জন্য ঢেকে দেব, ভালো করে যেন সিদ্ধ হয়। এখন আম্মু একটু নাড়াচাড়া দিয়েছে। আর হচ্ছে এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা গলিয়ে আমি এরকম করে নিয়েছি, যেন এরকম হয়। এটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো।
আপনাদের আমি একটু উপরে থেকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগবে। পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ আমার গায়ে লাগাও না, এটা খুব গরম। এরপর রসুন এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি আমি, এটাকে আমি এর ভিতরে দিয়ে দেবো। তো আমার এটাকে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিবে। ও মাই গড, দেখো অনেক সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে খেতেও খুব ইয়াম্মি হবে না? খুব মজা হবে। দেখেই তো আমার জিভে জল চলে আসলো। আমার রান্না শেষ হয়ে আসছে। ইয়েস, আম্মুর রান্না অলমোস্ট শেষের পর্যায়ে আছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা চাপ দিয়ে অফ করো। সো আমাদের রান্না একদম ফিনিশ। এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে শাকটা আসলে খুবই মজা হবে। তা এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।